হেই, ওয়েলকাম টু 90 মিনিট রিভিউ। রাউন্ড অফ 32 এর ম্যাচ শুরু হয়ে গেছে এবং এই ম্যাচ শুরু হওয়ার পরপরই বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে তিনটি বড় পরাশক্তি, জার্মানি, জাপান আর নেদারল্যান্ড। আজকের খেলা মোস্ট ফেভারিট টিম ফ্রান্স ভার্সেস আন্ডারডগ সুইডেন, আর ধামাকা হিসেবে আছে আইভেরি কোস্ট আর হল্যান্ডের নরওয়ে। আমি তো দুইটা ম্যাচের জন্যই এক্সাইটেড। আমরা যদি ফ্রান্স আর সুইডেনের কথায় আসি, তাহলে আমরা ফ্রান্সের টিম দেখব তারকা দিয়ে ঠাসা দল, যেখানে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বলে এবং মাইকেল অলিসের মতো অ্যাটাকিং ট্রিও। ধ্বংসাত্মক এই ট্রিওকে আটকানোর মতো ক্ষমতা কোনো ডিফেন্ডারের মধ্যে নাই। ফ্রান্স তাদের গ্রুপ পর্বে পারফেক্ট পয়েন্ট 9 আউট অফ 9 নিয়ে রাউন্ড অফ 32-এ পা রাখছে। গ্রুপ পর্বে তাদের গোল সংখ্যা ছিল 10। তারা জানান দিয়ে দিছে যে আমরা এখানে জিততে এসেছি। ফ্রান্স ইজ রিয়েলি আনবিটেবল, বাট সামনে আছে সুইডেন, যে টিমকে সবাই আন্ডার এস্টিমেট করতেছে। সুইডেন তাদের গ্রুপ পর্বের ম্যাচ শুরু করছে 5-1 জয় দিয়ে, যদিও তারা নেদারল্যান্ডের কাছে সেম পরিমাণ গোল খেয়ে হেরে যায় এবং এক প্রকার ঠিক হয়ে গিয়েছিল যে হয়তোবা তারা এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। কিন্তু আবার তারা পরবর্তী ম্যাচেই কামব্যাক করে দেয়। অ্যান্থনি এলাঙ্গার পা থেকে গোল তাদের একটা কামব্যাক দিয়ে দেয় এবং তারা এই কামব্যাকের সাথেই রাউন্ড অফ 32-তে চলে আসে, যেখানে সবাই ধরেই নিয়েছে যে ফ্রান্স এই ম্যাচ জিতে গেছে। সেখানে সুইডেনের প্লেয়ারদের মধ্যে কোনো প্রেশারই নাই। তারা আরো বলতেছে যে প্রেশার থাকা উচিত ফ্রান্সের মধ্যে, কারণ ফ্রান্স এই বিশ্বকাপের ফেভারিট টিম, আর ফ্রান্স আবার বড় বড় প্রেশারগুলো ঠিকভাবে সামাল দিতে জানে। সো এই ম্যাচটা ক্রেজি হইতে যাইতেছে ভাই। অবশ্যই দেখবেন আপনারা, আমিও দেখবো। সো দেখা হচ্ছে আরেকটা ভিডিও।